বেরিয়ে গেছি বাড়ির দিকে। 1.5 দিন একসাথে বেশ ভালোই কাটলো, খুব মজা হলো। এখন আবার বাড়ি অবশ্যই যাব। তো যাওয়ার আগে এখন আবার আমরা একটু ঘুরতেও যাবো, ঘুরে টুরে তারপর একবার বাড়ি যাবো। 4 জনে বেরিয়ে যাচ্ছি, চলুন যাই। খুব সুন্দর লাগলো, এসে বেশ মজা হলো। তো আমরা কিন্তু বেরিয়ে চলে গেছিলাম একটু জুডিওতে। অ্যাকচুয়ালি জুডিওর আমি অনেক শপিং ভিডিওসগুলো দেখেছিলাম অনেক জায়গাতেই, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই, বাট অ্যাজ সাচ আমার যাওয়া হয়নি, কেন কি আসামে এখনো অবধি আমি জুডিও দেখতে পাইনি। তো সেই মতো যেই ভাবা সেই মতো কাজ, চলে গেছিলাম জুডিওতে দেখতে যে কীরকম কি না কি বৃত্তান্ত। আমি দেখলে চলুন আপনাদেরকে একটু জুডিওটা ঘুরে দেখাই। আমার কিন্তু বেশ ভালো লেগেছে এখানকার জিনিসপত্রগুলো, বেশ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন এনারা রাখেন। আমার তো খুব ভালো লেগেছে। চলছে এখন, কাকুরা রং করছে। কেমন লাগছে রংটা আমাদেরকে একটু জানাবেন। তো একটু সোবার কালারই চুজ করেছি, বেশি ভাইব্রেন্ট কালার ইউজ হচ্ছে না, একটু লাইটের উপরে ইউজ করছি। তো কালারটা চুজ করেছি আমি আর সোনাই, বাবা মাও চুজ করেছে, সবাই মিলে চুজ করা হয়েছে। যেখানেই যাই বাড়িতে আসলে জানি শান্তি। আর এই যে 4:30-র সময় আমরা বাড়ি পৌঁছালাম। শুভদাদার বাড়ি থেকে তো বেরিয়ে গেছিলাম 11:30-12টা নাগাদ বেরিয়ে গেছিলাম। তো বাড়িতে ঢুকলাম এই 4:30, 10-15 কি 4টে হবে। দিয়ে এসে স্নান করে লাঞ্চ কমপ্লিট করে নিলাম। আর এখন আবার যাবো আমার বাপিদের বাড়ি, কেন কি আমাদের বাপের বাড়িতে বাৎসরিক একটা পুজো হয়, সত্যনারায়ণের আর বড় ঠাকুরের। তো বারের বার পুজো আজকে যেহেতু শনিবার, তো এখন আমরা সবাই মিলে যাব। আর এখন একটু রেডি হয়ে নেবো, আজকে আর রেস্ট করতে পারলাম না, সময় নেই। অলরেডি 4:45 বাজতে 5 মিনিট বাকি। তো যাই হোক, চলুন রেডি হয়নি, তারপর আপনাদেরকে ওই বাড়িতে নিয়ে যাব। স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো রেডি হয়ে গেছি আমি একটা আজকে টিল গ্রিন কালারের শাড়ি পরেছি, আর ওপরে পঞ্চুটা পরেছি, কেন কি শাড়ির সাথে সোয়েটার পরতে আমার ভালো লাগে না। আর আজকে ঠান্ডা আছে বাইরে। তো চলুন যাই ওই বাড়িতে, স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চলে এসছি এখন বাপিদের বাড়িতে। এখানে ঠাম্মা সিন্নি গুলছে। এটা কোন ঠাকুরের? এটা নারায়ণ ঠাকুরের। আর ওখানে মা সিন্নি গুলছে বড় ঠাকুরের। তো এই যে পুজো হয়ে গেছে, এসে দেখি। হাই করে দাও মা, হাই একটু হাই করে দাও ভাই, একটু হাই করে দাও, হাই করে দাও ভাই। হ্যাঁ এটা কি? আর এই যে বাপি, একটু বাপি হাই করে দাও, হাই করে দাও একটু। ও বাপি হাই করে দাও। তো বাপি সবার পুজো হয়ে গেছে। আমার বাপিকে দেখে মনে হচ্ছে পান্ডা তারাপীঠের। ঢালবো কিসে ঢালবো? বাহা সিন্নিতে। এটা কি ঝোলা গুড়? হ্যাঁ, তখন সিন্নি মাখা হচ্ছে একদম বাবা পিওর এই ঘিটা, এই ঘি বলছি গুড়টা কি খাঁটি গো। এই দিয়ে একদম রুটি ফুটি মানে গরম গরম হেভি লাগবে খেতে। আর এখন রান্না হচ্ছে রাতের। আর এখানে সব দুধ। হ্যাঁ ভালো খাঁটি গুড়টা। এখানে 2 রকমের পুজো হচ্ছে, হয়ে গেছে। আমি এসে দেখি পুজো, আমি বাড়িতে ছিলাম না। আমাদের ঠাকুরের বাসনগুলো একবার খালি দেখুন কোন লেভেলের চকচকে। আমার ঠাম্মা কত পরিষ্কার করে। হ্যাঁ দেখে মনে হচ্ছে কিনে এই তো ভাই। আর এই যে বাসন দেখুন কত ঝকঝকে, এগুলো ঠাম্মা সব মেজে টেজে রাখে। এই বাসনগুলোর বয়স কত হবে জানেন? 10-12 বছরের ওপরে। কেউ দেখলে বলবে এই বাসনগুলোর এত বয়স? আমি যবে থেকে বিয়ে হয়েছে তারও আগেকার, কোন যুগের বাসন না ভাই। আর এই একটা তামার বাটি দেখুন কত চকচকে, কত যত্ন করে যে ঠাম্মা মানে রাখে এগুলো, সে আর বলার না। আর এই যে আমার মা সিন্নি গুলছে বারের ঠাকুরের। আর এটা হচ্ছে সত্যনারায়ণের সিন্নি। আর এই যে বাবা রয়েছে। ও বাবা, বাবা হাই করে দাও। আর এই যে শাশুড়ি মা। আর এই যে আমার বাপির জামাই পাঞ্জাবি পরে এসছে আজকে। হ্যাঁ সেটাই দেখছি আজকে ঠাকুর বাসনগুলো কেনা হয়েছে। আর আজকে রান্না হচ্ছে খিচুড়ি আর মটরশুঁটি আলুর দম, সেটা দেখাবো একটু বাদে। চলে এসছি আমি একদম রেডি সেডি হয়ে। কিরকম অসম্ভব কেন রে তুই? আর আমার বাড়ির ডাক নাম হচ্ছে দীপ।
তো আমাকে সবাই দীপ বলে ডাকে। সেলফি ক্যামেরা ব্লগিং করিস? আর শ্বশুর বাড়িতে রিনি বলে ডাকে। হ্যাঁ সেলফি ক্যামেরা ব্লগিং করিস? হ্যাঁ, আমি সেলফি সেলফি ক্যামেরাতে নিজেকে দেখাই আর ব্যাক ক্যামেরাতে সবাইকে দেখাই। তো এই হচ্ছে ব্যাপার। জামাই বাবু তোর বাবু দেখ ঘরে কই থেকে যে নিয়ে আইলো। তাকাও একটু ক্যামেরাটার দিকে। হাত পাকড়ো। ঠাম্মা এখন শিম নিয়ে যাচ্ছে। ভালো আছি, তুমি কেমন আছো? কেমন আছো? সবাই এসছে। সোনার কেমন লাগছে? তোমার কেমন লাগছে? এখন খাচ্ছি সিন্নি প্রসাদ। তো এখনো লোকজন আসেনি, আমরাই প্রথম তো খাচ্ছি। কর্পূর দিলে কি হয় বলতে খেতে ভালো হয়, মুখ মারে না। না আর এই প্রসাদে কপুর আমি রাত কেন করবো? তো হচ্ছে ছাপড়ি ব্লগার, বিশাল ব্লগ না বিশু ব্লগ। আমার ভাইয়েরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, আমার থেকে অনেক বড়। আর ইনস্টাগ্রামে ওর অনেক ফলোয়ার্স। একটু বলে দে কত ফলোয়ার্স আছে তোর? 2,20,000। একটু দিদিদেরকেও দে জান। হ্যাঁ, ছিটা দিতে হবে দিদি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যাই হোক একটু ওকে দেখিয়ে দে। এই যে ব্লগার ভাই, আমাদের ব্লগার ভাই এই দেখ হয়েছে আলুর দম আর হয়েছে খিচুড়ি। তো এখানে আমার একজন কাকিমা সবাইকে রাতের খিচুড়ি আর আলুর দমটা সার্ভ করে দিচ্ছিল। ভীষণ টেস্টি হয়েছিল। আর এমনিতেও পুজোর যে খিচুড়ি হয় বা প্রসাদ হয় সেগুলোর কিন্তু টেস্টের যে মানে মাত্রাটা তা সেটা যেন একটু কেন জানি বেশিই হয়। এর থেকে বেশি উপকরণ দিয়েও রান্না করলেও এরকম স্বাদ আসে না যেটা পুজোর অ্যাকচুয়ালি খাবারে আসে বা ভোগের খাবারে আসে। ভীষণ টেস্টি হয়েছিল। আর তো চলুন খেয়ে নিই, আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো আপনাদেরকে একটু দেখালাম। আর চলুন যাওয়া যাক খেয়ে টেয়ে বাড়ির উদ্দেশ্যে। তো আমি এত ঠান্ডা লাগছিল যেহেতু একটু রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে, একদম পুরো মুখ টুক ঢেকে একদম প্যাক হয়ে গেছি। যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর ছোটো করে একটা কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটা কেমন লাগলো।